10 মিনিটের মধ্যে আমার টাকা দিবা, বলে বাড়ির থেকে বাইরে যাবা। আমাকে বাড়ির থেকে বার করে দিলে আমি যুবতী মায়াটার কই খাড়াবো যা? কই যাবি সেই চিন্তা করার দায়িত্ব আমার না। টাকা নিছস, টাকা দিবি, বলে বাড়ি খালি করে দিবি। এত অমানবিক আচরণ করেন না বাবা, একটু আমাকে কথা ভাবেন। তুমি কি মহাজনের কথা ভাবছো? আরে টাকা যদি দিতে নাই পারো তাহলে তার লগে তোমার মায়েরা বিয়ে দিয়ে দাও। আমার মহাজনের মনটা অনেক বড়, তোমরা মাফ করে দিবে। হ্যাঁ, একটা বউ আছে, একটা বউ থাকা সত্ত্বেও সে আরেকটা বিয়ে করতে চায়, তার লজ্জা নাই? খুব লজ্জা পাইছি। আমাকে 7টা দিন সময় দেন। 7 মিনিটও সময় দেওয়া যাবে না। কার টাকা বাইর করা করে? ওনারাই বাড়ি থেকে কোথাও যাবে না। তুই আবার কোন চামচিকার বাচ্চা রে? যখন অন্যায় অত্যাচার বেশি হয় আল্লাহ তখন ওই জায়গায় গজব ফেলে। মনে কর আমি সেই গজব। তুই আমার উপরে আইছিস গজব নাজিল করতে। এই হারামজাদারে কার টাকা বের কর, বের কর। মহাজন চলেন, মহাজন চলেন। বাবা গো, সময় মতো এসে পড়ছিলেন, আপনি সময় মতো না এলে তো আর আমাকে বাড়ি থেকে বার করে দিত। আপনি তো এখন আইসা আমাকে শয়তানের হাত থেকে বাঁচাইলেন, কিন্তু ওরা তো আবার আইবো, আমারে তুইলা নিয়ে যেতে চাইবো, নাহলে আমাকে ঘর ধাক্কা দিয়ে বাই করে দিব। তখন আমাকে কে বাঁচাইবো? আল্লাহ বাঁচাবে। কত বড় সাহস! আমার কাছ থেকে সুদে টাকা নেয় আবার আমারই অপমান করস। ওই পোলাটা কেডা? ওর খোঁজ খবর লাগা। আমার মনে হয় কি ওই পোলার বংশে কেউ কুস্তিগির ছিল। বাবা রে বাবা, হাতে কি জোর! একটা পোলারে ধাক্কা দিতে গিয়ে ওই পোলা তোর হাত মচকায় দিছে। লজ্জা করে না তোর? রইসুদ্দিনের মাইয়ারে বিয়ে করতে পারি নাই, এটা আমার একটা কষ্ট। আর এই রইসুদ্দিনের গোষ্ঠীরে ঘর ছাড়া করতে পারি নাই, ওটা আমার আরেক কষ্ট। আপনি এসব কি শুরু করছেন? ঘরে আমার মতো একটা বউ থাকতে আপনার আবার কেন বিয়ে করা লাগবে? এগুলো ফালতু কথা ঘরে বসে করা যেত না? যা চোখের সামনে থেকে যা। তাকে আসুস কেন? যা খুশি তাই করেন, আমি সব সহ্য করে নিব। তো আমি আমার সংসারে কোনো সতীন সহ্য করতে পারবো না। জীবন আমার, টাকা পয়সাও আমার। তোর যদি পোষায় তাহলে থাকবি, নইলে সোজা বেরিয়ে যাবি। তোর জন্য দরজা খোলা আছে, যা। একটু পানি ছিটাইলো না, তাছে তো দুলা। এই চল আমার লগে। এটা মহাজনের হাত, পরে আমি লয়ে যাবো। দেখ রাজা, তোর লগে আমরা কোনো ঝামেলা করতে চাই না, সামনের থেকে সরে যা কইতেছি। পারলে আমারে সরা, আর না পারলে হাতটা ছাড়। আমগো মহাজন যা কয় তাই হয়। তার কথাই এলাকার সব মানুষ উঠে আর বসে। তার কাছে যদি তুই বাধা দাস না, তাহলে কিন্তু বিপদে পড়বি। যে বনে বাঘ নাই সে বনে বিড়ালও নিজের বাঘ মনে করে। এই গ্রামে তো কেউ প্রতিবাদ করার কেউ নাই, সেই জন্য তোরা নিজের বাঘ মনে করিস, তাই না? তোরা আসলে একটা বিড়ালও না। প্রতিদিন শেষ, তোর হাতটা ছাড়। ভদ্রভাবে কইলাম, কথাটা শুনোস না, অভদ্রভাবে মার খা। দেখ রাজা, আমরা কিন্তু তোর লগে কোনো গ্যাঞ্জাম করতে চাই না, কাজটা কিন্তু তুই খারাপ করতেছস। লাঠি দুইটা আমার কাছে থাক, তোর মহাজনরে কোষ। পারলে যেন আমার কাছ থেকে লাঠিটা নিয়ে যায়, না পারলে তোর মহাজনরে ভালো হয়ে যাইতে কোষ। কামটা কিন্তু তুই খারাপ করলি, মনে রাখিস। কইছিলাম না ওরা আবার আইবো, তুই আমাকে কতবার বাঁচাইবেন? ওরা মানুষ না, ওরা পশুর চেয়েও খারাপ। ওগো মুখে খাওন কেউ কায়দা নিতে পারবো না। আপনার আব্বা কই? ওই শয়তান গুলা আমার আব্বারে ধাক্কা মেরে অজ্ঞান করে ফালা রেখে আয় পড়ছে। কি বলেন? চলেন বাসায় চলেন। চলো।